আজকের রেসিপি মূলো ঘন্ট। যারা মূলো খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা। এইভাবে মূলোর ঘন্ট তৈরি করলে যারা একদম পছন্দই করে না, মূলো দেখলে যেন রাগ উঠে যায়, তারাও কিন্তু বারবারই খেতে চাইবে। খেতে তো ভীষণই টেস্টি আর বানানোও কিন্তু খুবই সহজ। আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই এত সুন্দর টেস্টি মূলোর ঘন্টটা তৈরি করে নেওয়া যায়। তো আমি কিভাবে তৈরি করেছি তো সেটাই তোমরা দেখে নাও। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মূলোর ঘন্ট। খুবই সামান্য উপকরণ দিয়ে এই মূলোর ঘন্টটা তৈরি করব। নিরামিষ দিনে কিন্তু এই মূলোর ঘন্টটা বানিয়ে খেতে পারো। আর যারা একদমই মূলো খেতে পছন্দ করে না, তারা যদি একবার খায় তাহলে কিন্তু বারবারই কিন্তু খেতে চাইবে। তো কিভাবে আমি তৈরি করছি এই মূলোর ঘন্টটা, তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে 4-5টা মতো মূলো নিয়েছি। আর যে সাদা মূলোগুলো হয় সেগুলোই কিন্তু নিয়েছি। তোমরা যে কোনো মূলো দিয়েই কিন্তু এটা করতে পারো। তো প্রথমে আমি মূলার ছুলে নিচ্ছি। তো ভালো করে মূলাগুলো ছুলে নিয়ে তারপর কিন্তু আমি কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সবগুলো কিন্তু ছুলে নেওয়া হয়ে গেছে। আর জল পাল্টে পাল্টে আমি এই মূলোগুলোকে কয়েকবার ধুয়েছি। তো ধুয়ে এবার আমি পলে নেব। তো ভালো করে ধুয়ে নিলে কিন্তু তারপর পলার পর কিন্তু আর ধোয়ার দরকার নেই। তো ভালো করে আমি এবার পলে নিচ্ছি। আর একদমই কিন্তু ঝুড়ি ঝুড়ি করে পলতে হবে, বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না। আর তোমরা যদি চাও যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে, সেটাও কিন্তু করতে পারো। তো আমার সবগুলো বলে নেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব। তো এবার আমি রান্নাটা করে নিচ্ছি। তো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন। এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি একটু পরিমাণ জল দিয়েছি। এবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এবার ভালো করে একটু চালগুলো মশলার সাথে একটু ভেজে নেব। আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা একবার হলেও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণই কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, মশলার সাথে চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই কেটে রাখা মূলোগুলো এর মধ্যে দিয়ে দেব। আর মূলোগুলো তো আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটেছি। তোমরা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারবে। বড় যে গ্রেটারটা হয়, ছোটটা দিয়ে করলে একদম মূলোগুলো একদম গলে যায়। তো বড়টা দিয়ে করবে, তাহলে কিন্তু বেশ সুন্দর হয়। ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, মশলার সাথে কিন্তু মূলোটাকেও একটু ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম। বাদামটাকে ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি।
তবুও একটু হাত দিয়ে আমি বাদামটাকে একটু গুঁড়ো করে দেব, মানে ভেঙে দিচ্ছি আর কি। ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, আর জলটা দিয়ে আমি একটু ঢেকে দেব, কারণ এর মধ্যে যেহেতু আমি চাল দিয়েছিলাম তো চালটা একটু ফুটবে। অতিরিক্ত দেওয়া দরকার নেই, এখানে আমি পুরোপুরি 1 বাটি মতো জল দিয়েছি। তো এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেব চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি একটু সেদ্ধ করে নিয়েছি, এবার আমি চেক করে নেব চালগুলো সেদ্ধ হয়েছে কিনা। জলটা কিন্তু বেশ শুকিয়ে এসছে। চালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু আমি নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি কিছু অ্যাড করব, তো তোমরা দেখতে থাকো। তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই মূলের ঘন্টটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা। ধনে পাতাটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মূলের ঘন্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব, আর নামানোর আগে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নিলে রেডি মূলের ঘন্ট। এইভাবে তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, ভীষণই কিন্তু টেস্টি হয়। তো হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে সার্ভ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা মূলোর এই ঘন্টটা আমি ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো তোমরা কিন্তু একবার হলেও এই মূলোর ঘন্টটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভীষণই কিন্তু ভালো লাগবে এইভাবে রান্না করলে। আর আমি উপরে একটা ধনেপাতা দিয়ে কিন্তু সার্ভ করে নিলাম। তো তোমাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।